বিজয় আর ত্যাগের রক্তিম পথ ধরে বাংলাদেশ আজ এক নতুন সূচনার অপেক্ষায়। 1971-এর মহান মুক্তিযুদ্ধ থেকে 2024-এর ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থান, প্রতিটি সংগ্রামী ছিল সাম্য ও ন্যায় বিচারের স্বপ্নে গাথা। সেই স্বপ্নেরই প্রতিফলন হতে যাচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। কয়েক কোটি নতুন ভোটারের ব্যালটে লেখা হবে আগামীর বাংলাদেশ। তাদের লক্ষ্য স্পষ্ট, একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং সুশাসিত নতুন বাংলাদেশ। এসব নিয়েই আমাদের বিশেষ আয়োজন স্টেপ ভোটের হাওয়া। সাথে আছি তানিয়া হারুন। ভোটের হাওয়ায় আজ আমরা আলোচনা করব লক্ষ্মীপুর ও খাগড়াছড়ি জেলার সংসদীয় আসনগুলো নিয়ে, জানবো সেখানকার প্রার্থীদের প্রতিশ্রুতি, নির্বাচন নিয়ে সেখানকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কি ভাবছেন। ভোটের লড়াইয়ে এখন চরম ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এবার জেনে নেব লক্ষ্মীপুর জেলার বিএনপি প্রার্থীদের কি অবস্থা, কি তাদের চ্যালেঞ্জ। আমার লক্ষ্মীপুরবাসীর প্রত্যাশার জায়গা থেকে আমরা যেটা চিন্তা করে রেখেছি, শুধু স্বপ্ন দেখানোর চিন্তা করি নাই, কিভাবে বাস্তবায়ন করা যায় একটা পরিকল্পনা নিয়েছি। সেটা হলো কৃষি খাতটাকে আমরা আধুনিক করব এবং স্বনির্ভর একটা লক্ষ্মীপুর গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছে। জনসাধারণের জন্য দলমত নির্বিশেষে আমি ইশতেহার ঘোষণা করেছি, সেটা 18 দফা ইশতেহার। সেখানে আমি বলেছি স্পষ্ট করে, এই যে আমাদের নদী ভাঙার সেটা হলো সবচেয়ে বড় সমস্যা। বিএনপি সহ সব দলের প্রার্থীদের সমান গুরুত্ব দিয়ে ভোটের মাঠে নেমেছে জামায়াতে ইসলামী। নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। এছাড়াও মাঠে আছে স্বতন্ত্র প্রার্থীরা। এবার জেনে নেব কি বলছেন লক্ষ্মীপুর জেলার জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও অন্যান্য প্রার্থীরা। 5-0 ভিশন আমরা ঘোষণা করেছি, যে আমাদের জিরো কারাপশন, জিরো ক্রাইম, জিরো কন্টামিনেশন এবং জিরো ক্রাইসিস। আমরা এগুলো ঘোষণা করে আমাদের লক্ষ্মীপুরের, আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর এবং বিশেষ করে আমাদের যে 10 দলীয় জোট, আমরা সেই কাজগুলোকে এগিয়ে নিয়ে পরিকল্পনা করছি। সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করতেছে হাত পাখা মার্কায় ভোট দেওয়ার জন্য, কারণ তারা দীর্ঘদিন হাত পাখার ক্যান্ডিডেটকে চিনে সমাজের উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। যুবকদেরকে বেকারত্বের জন্য আধুনিক মডেলে, আধুনিক যে সমস্ত টেকনোলজি আছে এই সমস্ত শিক্ষা শিক্ষিত করব। আমাদের যুবকরা এক দেশ থেকে আরেক দেশে পাড়ি যে তারা প্রতারিত হচ্ছে, আশা করি সেরকম প্রতারিত হবে না। তাদেরকে সরকারিভাবে টাকার মাধ্যমে তাদেরকে বিদেশে পাঠানো হবে। নারী পুরুষের ব্যবধানটা এইভাবে ঘেরাটোপের মধ্যে থেকে ওরা যেমন স্বাস্থ্য বঞ্চিত হয়, শিক্ষা বঞ্চিত হয়, সুবিধা বঞ্চিত হয়, তার মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকেও কিন্তু আমরা সমান পর্যায়ের করে গড়ে তুলতে পারি না। এগুলো নিয়ে আমি বড় ধরনের কাজ করতে চাই। এবারে নির্বাচনে অর্ধেকই নারী ভোটার। চলুন জেনে নেই নির্বাচন নিয়ে লক্ষ্মীপুর জেলার নারীদের কি প্রত্যাশা, কি তাদের ভাবনা। যেহেতু নারী সংখ্যা বেশি পুরুষের তুলনায়, ওই ক্ষেত্রে নারীদের কর্মসংস্থানের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে। যে সরকার নির্বাচিত হবে, আমার তাদের কাছে একটাই আশা, তারা যেন নারীদের অধিকার নিশ্চিত করে। একজন নারী চিকিৎসক হিসেবে নারীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য যাতে সহজলভ্য করা যায়, সেজন্য সরকারের সুদৃষ্টি কামনা করছে। আমাদের প্রত্যেকটা নারী যারা নিরাপত্তার সহিত ঘর থেকে বের হয়ে সুষ্ঠু একটা নির্বাচন ভোট দিয়ে আসুন। ছাত্র জনতা যারা চাচ্ছি যে আমাদের দেশে সংস্কার হোক, সেই সংস্কারের কিন্তু বড় একটা অবদান আমি হতে পারি। এই যে দেশে এত খুন খারাপই হইতেছে, এগুলো তো কিছু না হয়, মানে সুন্দরভাবে আমরা যেন নিরাপদে থাকতে পারি। ভোটের হাওয়ায় এই পর্যায়ে যুক্ত হচ্ছেন লক্ষ্মীপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম ভুইয়া তপন। সাইফুল ইসলাম ভুইয়া তপন, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টেপ ভোটের হাওয়ায়। আপনার কাছে জানতে চাই, নির্বাচন ঘিরে যে প্রার্থীরা শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান কিংবা নিরাপদ ভবিষ্যৎ নিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে থাকেন, এই প্রতিশ্রুতিগুলো নিয়ে আপনার ভাবনা জানতে চাই, কতটা বাস্তবসম্মত, কি বলবেন? ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি সেই লক্ষ্মীপুরকে দেখতে চাই যে লক্ষ্মীপুরে মাদক মুক্ত একটা দেশ শহর হবে, যে লক্ষ্মীপুরে কিশোর গ্যাং থাকবে না, কোনো স্কুল এবং কলেজে মারামারি হানাহানি থাকবে না, রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না, এবং শিক্ষা যেন আবার সবাই যেন পড়ার টেবিলে ফিরে আসে, সেই ধরনের একটা পরিবেশ আমি চাচ্ছি। পাশাপাশি লক্ষ্মীপুরকে একটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, একটা মেডিকেল কলেজ খুবই প্রয়োজন। লক্ষ্মীপুরে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। লক্ষ্মীপুর যোগাযোগ ব্যবস্থার যদি উন্নত না হয়, তাহলে সেই জেলা কিন্তু উন্নত জেলা হয় না।
তো এখানে প্রথমত আমাদের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। এই রাস্তার সংস্কার করতে হবে। আবার আমাদের বিশেষ করে এই যে জনগণ যেন স্বস্তি পায়, কোনো রকম যেন ভোটের পরে যে সরকারে আসুক না কেন মানুষ যেন স্বস্তি পায় যে কোনো রকম, বিশেষ করে মাদকটাকে আমি প্রথমে জি সাইফুল ইসলাম ভূঁইয়া তপন, আপনার প্রত্যাশাগুলো আমরা জানতে পেরেছি প্রার্থীদের ঘিরে, সেই প্রত্যাশা নিশ্চয়ই সবারই থাকবে। এবারে নির্বাচন নিয়ে কি ভাবছেন লক্ষ্মীপুর জেলার নানা শ্রেণী পেশার মানুষ, সে কথা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন উদ্দিন। সুমন, মাঠে কাজ করতে গিয়ে ভোটারদের কাছে আসলে সবচেয়ে বেশি কোন প্রশ্নটি শুনছেন কিংবা কোন প্রত্যাশাটি সবচেয়ে বেশি অগ্রাধিকার পাচ্ছে এবারে নির্বাচন ঘিরে? জি তানিয়া, আপনি যেমনটি বলছিলেন, আমরা যখন মাঠে খোঁজখবর নিয়েছি লক্ষ্মীপুরে সারা দেশের ন্যায় নির্বাচনী আমেজ বিরাজ করছে। মাঠে যখন আমরা সাধারণ ভোটারদের সাথে কথা বলছি, তারা সবচেয়ে বেশি যে জিনিসটি বলছেন সেটি হলো নির্বাচনের সার্বিক নিরাপত্তার বিষয়টি। তারা নির্বিঘ্নে যাতে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং তাদের ভোটাধিকার যাতে যথাযথভাবে কার্যকর হয়, এমনটি প্রত্যাশা করছেন এখানকার জনগণ। আমি এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুর হাসপাতাল রোডের একটি চায়ের দোকানের সামনে। এখানে সাধারণ ভোটার সহ নানা শ্রেণী পেশার মানুষ নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা করছেন। আমরা এখন এখানকার যারা ভোটার এবং চায়ের দোকানে আসা ক্রেতা সাধারণ রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব নির্বাচন নিয়ে তাদের ভাবনা কি এবং নির্বাচনে তাদের প্রত্যাশাগুলো কি। আমি একটু আপনার কাছে জানতে চাইবো এই নির্বাচনে আপনাদের ভাবনাটা আসলে কি? ধন্যবাদ ডিবিসি নিউজকে। আমরা আসলে দীর্ঘ 1.5 যুগেরও বেশি সময় পরে একটা নির্বাচনী আমেজ লক্ষ্য করতেছি, যেটা বাংলাদেশের সর্ব শ্রেণী পেশার মানুষ নির্বাচনে অংশগ্রহণ করবে। তবে আমাদের প্রত্যাশা হচ্ছে একটি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন, যেখানে সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে একটি গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশের মানুষকে উপহার দিতে পারে, আমি এটা প্রত্যাশা করি। ধন্যবাদ। আরেকজনের কাছে একটু জানতে চাইবো, এই নির্বাচনে আপনি কেমন প্রার্থী চান? সাধারণ ভোটারদের একটা দাবি, সেটা হচ্ছে কি দুর্নীতি লুটপাট মুক্ত একজন জনপ্রতিনিধি, যার মাধ্যমে দেশের সমস্যার সমাধান হবে এবং উন্নয়নমূলক কাজ হবে। ধন্যবাদ। আমরা এখন আরেকজনের কাছে একটু জানতে চাইবো, নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা আসলে কি এবং এই নির্বাচনে আপনাদের প্রত্যাশাগুলো কতটুকু প্রতিফলিত হবে বলে মনে করছেন? জি ধন্যবাদ। আসলে আমি একজন সাধারণ জনগণ হিসাবে আমার প্রত্যাশা হচ্ছে যিনি আমাদের এই আসনে নির্বাচিত হোক না কেন, তিনি যেন আমাদের জনগণের দুর্দশার গুলো লাভবান করে। যেমন আমাদের যে গ্রামীণ রাস্তাগুলো রয়েছেন সেগুলো যাতে উন্নয়ন করে, আমাদের যে স্বাস্থ্য সেবা রয়েছে সেগুলো যাতে উন্নয়ন করে। পাশাপাশি আমাদের এই দেশে অধিকাংশ হচ্ছে যুব সমাজ, তাদের কর্মসংস্থানের যাতে ব্যবস্থা করে, হতে পারে সেটা সরকারিভাবে, হতে পারে সেটা বেসরকারি উদ্যোগে। আমার এটাই হচ্ছে প্রত্যাশা। ধন্যবাদ। আমরা আরেকজনের কাছে একটু জানতে চাইবো, নির্বাচনে আপনাদের ভাবনা আসলে? আসসালামু আলাইকুম। আমি নতুন ভোটার হিসেবে আমি চাচ্ছি যে বাংলাদেশে যে সরকারে আসুক, যে দলই সরকার গঠন করুক না কেন, আমাদের বাংলাদেশ যাতে শান্তিপূর্ণভাবে চলে এবং পাশাপাশি আমাদের লক্ষ্মীপুরে যে দল থেকে সরকার গঠনের মাধ্যমে যে দলই আসুক না কেন এবং যে প্রার্থী আমাদের লক্ষ্মীপুরে আসুক, তিনি যাতে আমাদের লক্ষ্মীপুরে যে দুর্দশাগুলো আছে, রাস্তাঘাট, তারপরে হাসপাতালে চিকিৎসা পাচ্ছে না, এরপরে হচ্ছে আমাদের রেল। সর্বোপরি ধন্যবাদ। সর্বোপরি লক্ষ্মীপুরের সার্বিক উন্নয়নে যিনি কাজ করবেন এবং লক্ষ্মীপুর নিয়ে যার ভাবনা থাকবে তাকে এখানকার সাধারণ মানুষ নির্বাচিত করবে, এখানকার সাধারণ ভোটাররা এমনটি বলছিলেন। তানিয়া। সুমন, আপনাকে ধন্যবাদ নির্বাচন ঘিরে ভোটারদের যে প্রত্যাশা সেটি নিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। স্টেপ ভোটের হাওয়ায় নিচ্ছে একটি বিরতি, সঙ্গে স্বাগত আরেকবার স্টেপ ভোটের হাওয়ায়। দর্শক, অনুষ্ঠানের প্রথম অংশে আমরা আলোচনা করেছি লক্ষ্মীপুর জেলা নিয়ে, এই অংশে আলোচনা করব খাগড়াছড়ি জেলা নিয়ে। ভোটের লড়াইয়ে এখন চরম ব্যস্ত সময় পার করছেন খাগড়াছড়ি জেলার বিভিন্ন দলের প্রার্থীরা। এবার জেনে নেব কি বলছেন বিএনপি প্রার্থীরা। জনগণ আমাদেরকে ভালোভাবে নিচ্ছে। 18 বছর পরে আমাদেরকে পেয়ে জনগণ খুশি এবং তারা তাদের যে অনেকদিন ভোট দিতে পারে নাই সে ভোটটা তারা ধানের শীষকে দিতে চায়। বাঙালি এবং পাহাড়িদের মধ্যে একটা বড় অংশ ধানের শীষের প্রতি তাদের আগ্রহ আছে। প্রার্থী বাঙালিদের মধ্যে যে কজনই হোক, ওটা কোনো সমস্যা হবে না। এবার জেনে নেব নির্বাচন নিয়ে কি বলছেন খাগড়াছড়ি জেলার জামায়াতে ইসলামী ও অন্যান্য দলের প্রার্থীরা।
কেন্দ্র দখল যে কেউ ইচ্ছা করলে করতে পারবে না, এবং রাস্তাঘাটে ভোটারদেরকে ভয়ভীতি দেখিয়ে বিঘ্ন ঘটিয়ে গত সময়ের মতো নির্বাচন করবে, এই নির্বাচনের স্বপ্ন যারা দেখছেন তারা ভুলের মধ্যে আছেন। আমার প্রিয় খাগড়াছড়িবাসী, আমি যদি আপনাদের মূল্যবান ভোটে জয়যুক্ত হয়ে আসতে পারি, সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটি আধুনিক শান্তি ও সম্প্রীতির খাগড়াছড়ি উপহার দিতে চাই। স্থানীয় সরকার ইলেকশনে দেখেছি এখানে ব্যালট বক্স ছিনতাই হইতে, বাগেরছড়ি ইলেকশনে আমরা দেখেছি ওখানে নির্বাচনে বহরের উপরে হামলা হইতে। আঞ্চলিক দলগুলোর ভোট বর্জন টাইপের মতো কোনো কাজ করে তখন তো এই কেন্দ্রগুলো আর নিরাপদ থাকে না। এই মানবতার রাজনীতির ধারা নিয়েই এই খাগড়াছড়ি আমরা চাই খুব সুন্দর একটি শহর, এবং এই খাগড়াছড়ির প্রতিটি মানুষের যে দ্বিধাদ্বন্দ্ব, বৈষম্য, এগুলো ভুলে যেন অন্তত আমরা মানবতার রাজনীতি প্রতিষ্ঠিত করতে পারি। নির্বাচনের দুর্গম যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো আছে সেখানে যাতে কেউ সশস্ত্র বাহিনী ও সশস্ত্র গোষ্ঠী যারা আছেন তারা যাতে কোনো ধরনের প্রভাব বিস্তার করতে না পারে, 24 ঘন্টা আগে অথবা 48 ঘন্টা আগে যাতে ওনারা অবস্থান গ্রহণ করেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে খাগড়াছড়িবাসী দীর্ঘদিনের যে বিরাজিত অশান্তি থেকে মুক্তির জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমাকে তারা জয়যুক্ত করবে বলে আমি বিশ্বাস করি। এবারে নির্বাচনে অর্ধেকই নারী ভোটার। চলুন জেনে নেই নির্বাচন নিয়ে খাগড়াছড়ি জেলার নারীদের কি প্রত্যাশা, তাদের ভাবনা কি। আমি এমন একটা জনপ্রতিনিধিকে চাই যারা কিনা হচ্ছে নারীকে সবসময় হচ্ছে শৃঙ্খলা এবং নিরাপত্তা দিতে পারবেন। আমাদের পার্বত্য চট্টগ্রামে শিক্ষার মান উন্নয়ন হবে, শিক্ষার পরিবেশ সৃষ্টি হবে, এবং যেসব প্রতিবন্ধকতা আছে শিক্ষার ব্যাপারে ওগুলা উন্নয়ন হবে। যে প্রার্থী আসুক না কেন সে যাতে ধর্মবর্ণ নির্বিশেষে আমাদের সবাইকে সমান চোখে দেখে। এরকম সরকার চায় যে সরকার মনে হচ্ছে মেয়েদের, অসহায় মেয়েদের একটা কর্মস্থল করে দিবে। ছেলে মেয়েদের চাকরি বাকরির জন্য যোগ্যতা থাকলে দিতে পারে, সে প্রার্থীকে আমরা ভোট দেব। এই নির্বাচনে এমন একজন প্রার্থীকে নির্বাচনী করতে চাই যিনি ক্রীড়া বিষয় নিয়ে কাজ করবে, খাগড়াছড়ি নারীদের ক্রীড়া মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। এই পর্যায়ে জেলা নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের প্রস্তুতির কথা জেনে নেব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন খাগড়াছড়ি পার্বত্য জেলায় নির্বাচনী প্রস্তুতি বলতে আমাদের আসলে সব রকমের ব্যবস্থায় রাখা আছে। তা আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি যে এগুলোতে যাতে সুশৃঙ্খলভাবে ভোট করতে পারি অন্যান্য জায়গার মতো করেই। একটা হচ্ছে গণভোট, একটা হচ্ছে ন্যাশনাল ইলেকশন। তো এই দুইটার প্রচারণাটা যাতে রিমোট এলাকা হওয়াতে যাতে অনেকে এটা না জ্ঞাত না হয়, আমাদের তরফ থেকে উদ্যোগ নেওয়া থাকবে। আমাদের 9টি উপজেলায় 18 জন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমূহ তাদের দায়িত্বসমূহ পালন করছেন, নিয়মিত টহল চলমান রয়েছে। আমরা নিরাপত্তার জন্য অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মোতায়েনের জন্য নির্দেশনা প্রদান করা আছে এবং তারা নিয়মিত টহল প্রদান করছে। এখন পর্যন্ত এ জেলার এই সংসদীয় আসনে আইন শৃঙ্খলা একেবারেই স্বাভাবিক। ভোটের হাওয়ায় এই পর্যায়ে যুক্ত হচ্ছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের খাগড়াছড়ি জেলার সাধারণ সম্পাদক নির্মল কান্তি দাস। নির্মল কান্তি দাস, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টেপ ভোটের হাওয়ায়। আপনার কাছে জানতে চাই, নির্বাচনী ইশতেহারে সবসময় সুশাসনের কথা থাকলেও পাহাড়ি অঞ্চলে ভূমি, নিরাপত্তা, বিভিন্ন বিষয় নিয়ে যে প্রশ্ন তা উপেক্ষিত থাকে। এবারে নির্বাচনে পাহাড়ের মানুষের জীবনে কি কি বাস্তব পরিবর্তনের কথা আপনারা প্রত্যাশা করছেন? এখন পর্যন্ত খাগড়াছড়িতে স্বাভাবিক প্রচার কার্যক্রম চলছে। কোনো প্রার্থীর বিরুদ্ধে স্পেসিফিক কিছু অভিযোগ করে নাই। পাশাপাশি আইন শৃঙ্খলার দিক দিয়েও মোটামুটি স্বাভাবিক আছে বলে আমাদের মনে হয়। এবং আমরা ওই যে প্রত্যেক প্রার্থীদের সকল প্রার্থী, এখানে 11 জন প্রার্থী আছেন, ওই 11 জন প্রার্থীকে নিয়ে আগামী 30শে জানুয়ারি 3টার দিকে ওই প্রার্থীদের একই মঞ্চে রেখে যে জনগণের মুখোমুখিতে আমরা নিয়ে আসতেছি এবং সেখানে প্রার্থীরা তাদের কমিটমেন্ট খাগড়াছড়ি কীরকম খাগড়াছড়ি চায় এই কমিটমেন্ট দেবেন। এবং পাশাপাশি যারা অডিয়েন্স আছে, যে এখানকার যারা ভোটার, তারা প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করবে। জি, নির্মল কান্তি দাস, আপনাকে ধন্যবাদ স্টেপ ভোটের হাওয়ায় আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। নির্বাচন নিয়ে কি ভাবছেন খাগড়াছড়ির নানা শ্রেণী পেশার মানুষ, সে কথা জানাতে এবারে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তাসলিমা আক্তার বিথি। বিথি, সাধারণ মানুষের মাঝে এবারে নির্বাচন ঘিরে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? তাদের মাঝে কোনো শঙ্কা দেখছেন কিনা, কি বলবেন?
জি, আসন্ন সংসদ নির্বাচন ঘনিয়ে এসেছে, নির্বাচনের হাওয়া বইছে পাহাড়ে পাহাড়ে। আমি এখন জানতে চাইবো এই নির্বাচন নিয়ে পাহাড়ের এই সাধারণ মানুষের ভাবনা কি। আচ্ছা, আপনি তো একজন পাহাড়ে বসবাসকারী মানুষ, তো আসন্ন নির্বাচন নিয়ে এই আসনে আপনি কেমন প্রার্থী চান? আমি প্রথমেই বলতে চাই, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমন একজন প্রার্থীকে আমরা বাছাই বা নির্বাচিত করতে চাই যিনি কিনা সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেটা বজায় রাখে। যেহেতু পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালি সবাই মিলেমিশে বসবাস করতেছে, সেহেতু আমি মনে করি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে এমন একজন প্রার্থী নির্বাচিত আমরা করতে চাই যিনি কিনা সাম্প্রদায়িক যে সম্প্রীতি ওইটার বিষয়ে গুরুত্ব আরোপ করবেন। এটুকু আমি বলছি। জি, ধন্যবাদ আপনাকে। নির্বাচন নিয়ে বরাবরই মানুষের জল্পনা কল্পনা অনেক রকমের হয়ে থাকে, তো আমি একজন যাব নারী প্রার্থীর কাছে। একজন নারী হিসেবে এই প্রার্থীর চাওয়া কেমন? আপনি একজন নারী প্রার্থী, তো আপনার কেমন চাওয়া? একজন নারী হিসেবে আমি এমন প্রার্থী চাই যিনি সৎ, সাহসী এবং নিষ্ঠাবান। তিনি নারীদের নিরাপত্তা নিশ্চিত করবেন, সমতা ও সম্মান নিশ্চিত করবেন এবং নারীর কাজ সম্পর্কে বুঝবেন, নারীর কাজ সম্পর্কে মূল্যায়ন দিবেন। তারা হচ্ছে কথায় নয় কাজের মাধ্যমে পাশে এসে দাঁড়াবেন, এমন একজন প্রার্থী আমি চাই। জি দাদা, আপনার প্রত্যাশা কেমন? হচ্ছে আমরা খাগড়াছড়ি অঞ্চলে পার্বত্য অঞ্চলে বসবাস করতেছি। আমরা পাহাড়ি বাঙালি ভাই ভাই হিসেবে সমন্বয় সম্প্রীতি মর্যাদা বজায় রাখার জন্য চেষ্টা করার জন্য আহ্বান জানাচ্ছি। যে সব প্রধানমন্ত্রী হোক না কেন, ওনার প্রতি করজোরে একটা আপত্তি থাকবে এই পাহাড়ি বাঙালি ভাইদের সবাই মিলেমিশে থাকার জন্য। জি, মূলত পাহাড়ের মানুষ চায় সম্প্রীতির বন্ধনে মিলেমিশে বসবাস করা। আমি যাবো একজন ব্যবসায়ীর নিকট, তার কি চাওয়া এই আসনে? জি, আসসালামু আলাইকুম। আমি একজন এমন প্রার্থী চাই যে প্রার্থী নির্বাচনের আগে এবং পরে কোনো হরতাল, অবরোধ বা কোনো গাড়ি ভাঙচুর কোনো কিছুর সাথে জড়িত থাকবে না, এরকম একজন প্রার্থী চাই আমি। জি, ধন্যবাদ আপনাকে। মূলত খাগড়াছড়ির মানুষ আর জঞ্জাল নয়, একই ছাতার নিচে বসবাস করবে এবং সম্প্রীতির বন্ধনে অটুট রাখবে এমন একজন প্রার্থী চাই এই আসন থেকে। জি, আনিয়া হারুন, এই ছিল সর্বশেষ। বিথি, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটা আমরা জানাচ্ছিলাম, আমাদের সহকর্মী বিথি জানাচ্ছিল খাগড়াছড়ির সাধারণ মানুষের যে প্রত্যাশা এবং ভাবনা, সেই বিষয় নিয়ে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। স্টেপ ভোটের হওয়া এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।